আসসালামু আলাইকুম। দুপুরবেলা গোয়াল ঘরে এসেছিলাম গরুগুলোকে গোসল করানোর জন্য। এসে দেখি গোয়াল ঘর কিন্তু গোবরে পরিপূর্ণ হয়ে আছে। তাই আগে গোবরগুলো পরিষ্কার করতে হবে। সঙ্গে খড়গুলোও কিন্তু সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিতে হবে। কারণ এগুলো থাকলে কিন্তু গরুগুলোকে গোসল করালে এই ময়লা আবর্জনাগুলো গরুর শরীরে লেগে যাবে। তাই সুন্দরভাবে সবকিছু আগে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আজকে গরুগুলোকে গোসল করানোর সঙ্গে কিন্তু চারি গোড়াগুলোও সুন্দরভাবে পরিষ্কার করে দিব। কারণ সবকিছু পরিষ্কার করে দেওয়ার পর কিন্তু আজকে দুপুরে দানাদার খাদ্য দিব বলে আমরা নিয়ত করেছি। যার কারণেই কিন্তু দুপুরবেলা গোয়াল ঘরে আসা। অনেকে বলতে পারেন খামারে আবার নিচে এরকম খড়কুটো পড়ে থাকবে কেন? আসলে অলসতার কারণে বলতে পারেন। কাজের ব্যস্ততার কারণে কিন্তু আমরা গরুগুলোকে খড় কেটে দিতে পারিনি। যদি আগে বস্তাবন্দি করে কেটে রাখতাম তাহলে কিন্তু এই সমস্যা হতো না। যেহেতু কোনো স্টক করা নাই তার জন্যই কিন্তু খড় ডাইরেক্ট পালা থেকে খুলে না কেটেই কিন্তু গরুকে খাইতে দিছিলাম, যার কারণে কিন্তু এই অবস্থা করছে। কারণ খড় কিন্তু একটা খড়ের সঙ্গে আরেকটা খড় প্যাঁচ লাগাই থাকে, যার কারণে কিন্তু এই অবস্থা হয়। আর যদি আমরা কেটে দিতে পারি তাহলে কিন্তু নষ্ট করবে না বিধায় এরকম কিন্তু খড় একটাও নিচে পড়ে থাকবে না। শুধুমাত্র গরুর গোবর পড়ে থাকবে, গোবর পরিষ্কার করে দিলে কিন্তু খামারের কাজ শেষ। আর যেহেতু খড় আমরা গোটা দিয়ে ফেলছি তাই তো এই কাজটুকু অতিরিক্ত কাজটুকু আমাদের করতেই হবে। তবে কাজ যেটাই হোক কাজকে কাজ মনে করতে হবে, অবহেলা করা যাবে না। অবহেলা করলে কিন্তু এই গোঁফ খেজুরের মতো হবে। খেজুর কেন গোঁফে পড়লো মুখে পড়লো না কেন, এই আশায় বসে থাকলে খেজুর কখনো মুখে যাবে না, আপনার খাওয়াও হবে না। তাই যদি পরিশ্রম করেন দেওয়ার জন্য উপরে আল্লাহ তাআলা বসে আছেন, পরিশ্রম করতে কমতি রাখবেন না, দিবেন আল্লাহ তাআলা। তাই সবসময় কিন্তু গরুর খামার পরিষ্কার রাখার চেষ্টা করবেন। যদি ম্যাটের নিচ ভালোভাবে পরিষ্কার করে না দেন, এই ম্যাটের নিচে কিন্তু খড়কুটো ঢুকে থাকে, আর খড়কুটোগুলো সেখান থেকে পচনশীল। অবশ্যই কিন্তু খড় পচনশীল, খড় কিন্তু সেখানে পচে গিয়ে জীবাণুর সৃষ্টি হবে। আর এই জীবাণুর সৃষ্টি হলে কিন্তু আপনার খামারের গরু অসুস্থ হয়ে যাবে। একজন খামারি সবচাইতে কষ্ট তখনই পায় যখন খামারের একটি গরু অসুস্থ হয়ে যায়। তাই সবসময় চেষ্টা করবেন পরিশ্রম হলে নিজের হোক, নিজের শরীরের উপর দিয়ে যাক, কিন্তু খামারের গরুগুলো যেন সুস্থ থাকে এই কামনাই করি সবসময় আল্লাহর কাছে। আর আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তাদের কাছে কিন্তু একটা রিকোয়েস্ট বারবার করি, অবশ্যই কিন্তু মাশাআল্লাহ লিখে যাবেন। কারণ এসব পশু পাখির ভিডিও দেখে যদি মাশাআল্লাহ লিখেন তাহলেই কিন্তু বরকত বাড়ে। তাই অবশ্যই মাশাআল্লাহ লিখতে কিন্তু কৃপণতা করবেন না। বিশেষ করে কিন্তু গরুগুলোকে আমরা সকালবেলায় গোসল করাই, কিন্তু আজকে সারাদিন মেঘলা আকাশ ছিল, ততটা গরমের আভাস ছিল না, যার কারণে কিন্তু আজকে দুপুরবেলা গরুগুলোকে গোসল করালাম। কারণ গরমের টাইমে যতই গরম না থাকুক দিনে একবার গোসল করানো সবচেয়ে বেশি জরুরি। কারণ গরুর শরীর অনেকটাই হিট হয়ে থাকে। আর বিশেষ করে আমরা কিন্তু গরুকে দানাদার খাদ্য খাওয়াই। আর যারা গরুগুলোকে দানাদার খাদ্য খাওয়ান, দানাদার খাদ্যর মিশ্রণে কিন্তু সরিষা খোল রয়েছে, সোয়াবিন খোল রয়েছে। এই খোলগুলো কিন্তু অনেক হিট জাতীয় জিনিস, তাই গরুগুলোকে দিনে একবার হলেও গোসল করানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ গরুগুলোকে গোসল কমপ্লিট করে দুপুরের খাবার দিয়ে খামার থেকে বেরিয়ে পড়লাম। মাশাআল্লাহ এটি হচ্ছে আমাদের বাসার সেই সার বাছুরটি। আগের থেকে কিন্তু একটু হলেও ভালো হয়েছে। আর কয়েকদিন থেকে বলতেছি যে গরমের মধ্যে কাজ করতেছি, মুরগির শেড বানাচ্ছি। এটি হচ্ছে সেই মুরগির ছোট্ট শেড, যেখানে কিনা প্রথম অবস্থায় অভিজ্ঞতা অর্জনের জন্য অল্প অল্প করে সব প্রকার মুরগি পালন করার চেষ্টা করব। একটি একটি করে চালান। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের ব্যবসায় বরকত দান করে। কারো কাছ থেকে শেখানো জ্ঞান, নিজে কাজ করে অভিজ্ঞতা অর্জন করা জ্ঞান, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। আবারও সকলের কাছে দোয়া চেয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।